মুফতি সাহেব হইলে দুজুকি, মুহাদ্দিস হইলে দুজুকি, মুফাসসির হইলে দুজুকি, হাদিস সাহেব হইলে দুজুকি, হাফেজ সাহেব হইলে দুজুকি, পীর সাহেব হইলে দুজুকি, আলেম সাহেব হইলে দুজুকি, বক্তা সাহেব হইলে দুজুকি। যদি হুসাইনের বিপক্ষে যাবেন, কারণ ইয়াজিদের সৈনিকের মধ্যে 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি সাহেব। 7,000 ছিল হাফেজ সাহেব, 3,000 ছিল মুফতি সাহেব। কোরআনের মোহাব্বত তাদের অন্তরে ছিল, কিন্তু হুসাইনের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। নামাজের মধ্যে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপর দুরূদ, নবীর আওলাদের উপর দুরূদ। যদি নবীর আওলাদের উপর দুরূদ না পড়েন, আপনার নামাজ হবে না। সেই আওলাদকে কারবালার মাঠে কিভাবে শহীদ করলেন, কিভাবে তাদেরকে শাহাদাত বরণ করাইলেন? তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ইমান, পেয়েছি ইসলাম, হয়েছি মুসলমান। আমাদের জীবন ধন্য হুসাইনের পবিত্র রক্তের বিনিময়। সেই হুসাইনের মুহাব্বতে আমার রোহানি সন্তান, আমার বাবা অপমিয়া সাহেব প্রতি বৎসর আল্লাহর একজন মহাললি লতিফ শাহুদুর রহমাতুল্লাহি আলাইহির দরবারে এই মাহফিলটা মুহররমের চাঁদে কায়েম রাখতেছেন। এই কাজটা কি খারাপ করতেছেন না ভালো করতেছেন? জোরে বলুন, জোরে বলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শিরোচ্ছেদ করে ইয়াজিদ বাহিনী যখন দামেস্কের দিকে রওনা হয়ে গেল, রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। কারবালার মাঠ থেকে এসেছো বলে, জি। ইমাম হুসাইনের খবর কি? আওলাদে রাসূলের খবর কি? ইয়াজিদের সৈনিকেরা বলে, এই যে দেখো বল্লমের মাথায় যে শিরটা দেখা যায়, হুসাইনের শির। তাজা রক্ত টপ টপ পড়তেছে জমিনে, টপ টপ রক্ত পড়তেছে জমিনে। বল্লমের মাথা শির গাতা, বল্লমের মাথায় শির গাতা। পাদ্রী বলতেছে, তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ, যেই নবী না হইলে লাউলা কালা মাখালাক তোলাফলাক, আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, কোনো কিছুই হইতো না। যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমরা নবী হজরতে ঈসা নবী চকের পানে বুক বাসাইয়া কাঁদছে। নবী না বানাইয়া আখির নবীর উম্মত যদি বানাইতা, আমাদের জীবনটা ধন্য হতো। আমরা নবী আসমানে আছে, কই আছে? কই আছে? ঈসা নবী আসমানে আছে। ঈসা নবী একদিন নবীজির রওজা পাকের, রওজা মুবারকের পাশে, নবীজির রওজা মুবারকের পাশে দুইজন সম্মানিত সাহাবী শুয়ে আছে। এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেক নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঈসা নবী, নবী বংশের আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসবে। ঈসা নবী ইমাম মাহেদীর হাতে বায়াত হবে। বায়াত খাওয়ার পরে তিনি বিয়ে শাদী করবে, সংসার পরিচালনা করবে। ইন্তেকালের পরে ওনাকে দুইজন সাহাবীর মধ্য সেন্টারে আবু বকর এবং ওমরের মাঝে ঈসা নবী শোইবার পারমিশন পাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীর আওলাদের খাতে বায়াত গ্রহণ করার পরে, নবীর আওলাদের মোহাব্বত অন্তরে ঢুকাইবার পরে, নবীজির পাশে দুইজন সম্মানিত সাহাবীর মাঝে শোইবার পারমিশন ঈসা রুহুল্লাহ পাবে। ওই নবী বুক চোখের পানির বুক বাসাইয়া কাঁদছে, আমারে নবী না বানাইয়া আখির নবীর উম্মত কেন বানাইলা না? আখির নবীর উম্মত হইতে পারলে আমার জীবনটা ধন্য হতো। ঈসা নবীর কান্নাটা আল্লাহ কবুল করলেন। ইমাম মেহেদীর হাতে বায়াত খোলে, ওনার জীবনটা ধন্য হবে। বন্ধুরে, বন্ধুরে,
নবীজির রওজা মুবারকের পাশে দুইজন সম্মানিত সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবে এমন একজন নবীর আওলাদ ইমাম হুসাইনকে তোরা কিভাবে শিরুচ্ছেদ করলি? তোরা এত নিষ্ঠুর পাষাণ, এত লোভী কেমনে হলি? কোন কারণে হুসাইনকে শিরুচ্ছেদ করলি? ইয়াজিদের নির্দেশ আমরা শিরুচ্ছেদ করেছি, 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবো। খ্রিস্টান পাদ্রী বলতেছে কত পাবি? 1 থেকে 1.5 লক্ষ। আমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা, মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা আছে। আমি এই 72,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দিব। একটা কারণটা কি জানোস নি? ইমাম হুসাইন আজকের রাত্রটা ওনার শির মুবারকটা আমার ঘরে থাকবে, তোরাও থাকবি। আমি তোদের মেহমানদারি করাবো, তোদেরকে খাওয়াবো, তোরা ঘুমাবি। রাত্র প্রভাত করলে স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, তোরা নিয়ে যাবি। 72,000 স্বর্ণ মুদ্রার লোভে এজিদের সৈনিকরা রাজি হয়ে গেছে। আওলাদের রাসূলের নারীগণকে বন্দি করে নিয়েছে, এদেরকে একটা রুমের মধ্যে রাখছে। এজিদের সৈনিকদেরকে একটা রুমের মধ্যে রাখছে। ইমাম হুসাইনের শির মোবারকটা একটা রুমের মধ্যে, একটা সিন্দুকের মধ্যে রাখছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী ঘুমাই নাই। হুসাইনের শির মোবারকটা যে রুমে আছে এই রুমের মধ্যে ঢুকছে, সিন্দুকের ঢাকনাটা আলগি দিছে। নুরানি চেহারা মুবারক থেকে নূর চমকাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। পাদ্রীর চোখ থেকে টপ টপ পানি ঝরতেছে আর আফসোস করতেছে। হঠাৎ করে দেখে আকাশ থেকে নূরের সিঁড়ি হুসাইনের কপালের মধ্যে এসে লেগে গেছে। যেরকম সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতেছে লাখু লাখু সবুজ রঙের পাখি আসমানের মধ্যে উড়ালতেছে। একটা একটা করে পাখি আসতেছে, হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে, হুসাইনের চোখের মধ্যে চুমা দিতেছে, হুসাইনের কপালের মধ্যে চুমা দিতেছে, হুসাইনের গালের মধ্যে চুমা দিতেছে। পাদ্রী এগুলি লক্ষ্য করে। হঠাৎ করে একটা আওয়াজ, শুশু একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা বিকট আকারে হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছে হুসাইনের শির মুবারকটা যে রুমের মধ্যে, ওই রুমটা নূর নালা নূর হয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। পাদ্রী বেহুশ হয়ে গেছে, পাদ্রী বেহুশ হয়ে গেছে, খবর নাই। আমার নবী ডাকো পাদ্রী, আনা হুসাইন মিন্নি ওয়ানা মিন্নি হুসাইন। পাদ্রী রে, আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়। আমার ভাইকে যারা ভালোবেসেছে, তুমি ভালোবেসে 10,000 স্বর্ণ মুদ্রা, মতান্তরে 72,000 বিলাইছ। আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি তোমার ঘরে এসেছি। আজকে তুমি যা চাইবা তা তোমাকে দিব। তুমি কি চাও বলো? পাদ্রী বলে আমি কিছু চাই না, আমি ইমাম হুসাইনের গোলাম হতে চাই। নবীকে হুসাইনের গোলাম তোমারে বানাইছি, আমি নবীর গোলামও বানাইছি, তোমার কোনো টেনশন নাই। খ্রিস্টান পাদ্রী হুসাইনকে ভালোবেসে, শির মুবারককে ভালোবেসে, চোখ দিয়ে পানি জড়াইয়া 10,000 স্বর্ণ মুদ্রা বিলাইয়া যদি নবীর সাক্ষাৎ পাইতে পারে, আমরা তো নবীর উম্মত মুসলমান, আমরা হুসাইনকে ভালোবেসে যদি কিছু বিলাই, পাবো কি পাবো না? নবীর সাক্ষাৎ পাবো কি পাবো না? নবীরে যে পাইব তার জীবন ধন্য হবে। ইন্নামানা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহও আছে, আমার নবীও আছে না নাই? আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। পাদ্রী যদি হুসাইনের মুহাব্বতে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া নবীর দিদার লাভ করতে পারে, আমরা নবীর দিদার লাভ করতে চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ। আজকের মাহফিলে এমন একটা পাগল আসুনি, ওই পাদ্রীর মতন হুসাইনের পাগল হইয়া আগামী বছর মুহররমের মাহফিলে, শুহাদা শহীদে কারবালার মাহফিলে
হুসাইনের মোহাব্বতে 10,000 টাকা কোরবানি করবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। বেঁচে থাকলে তুমি ধনী, মরে গেলে তুমি জান্নাতি। নবীর কাছে কইও পুঁজিবারটা কিছু আনতে পারছি না, আমি হুসাইনকে ভালোবেসে কারবালার মাহফিলে 10,000 টাকা আমি দিয়েছি, এই ওসিলা তোমার জীবন ধন্য হয়ে যাবে। জীবনে বহু টাকা নষ্ট করেছ, আগামী বছর এই মাহফিলের জন্য, সুহাদায়ে কারবালা শহীদে কারবালার মাহফিলের জন্য, হুসাইনের মুহাব্বতে একটা প্রেমিক 10,000 টাকা দিবা। 10,000 টাকা, এক বছরের ভিতরে তোমার অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, তোমার বংশের মানুষ জান্নাতি হয়ে যাবে। ইমাম হুসাইনকে ভালোবাসার বিনিময়ে একটা মানুষ হাত তুলে দেখাইতে পারবানি আগামী বছর এই মাহফিলের জন্য ইমাম হুসাইনের মুহাব্বতে আমি 10,000 টাকা দিব। হুজুর দোয়া করবেন, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, আমার বংশের মানুষ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে শান্তি দান করে, হুসাইনের মুহাব্বতে তারা শান্তি পাবে। 10,000 টাকা আসেননি, এক বছর পরে টাকাটা দিবেন। আগামী বছর মুহররমের মাহফিলে হুসাইনের মুহাব্বতে 10,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন, হুসাইনের মুহাব্বতে 10,000 টাকা দিবেন। এমন একটা প্রেমিক আজকের মাঠে দাঁড়াইবেন, দাঁড়াইয়ে কইবেন, হুজুর আমি হুসাইনের মুহাব্বতে, হুসাইন শির দিয়েছে, জীবন দিয়েছে আমাদের জন্য, আমি দিলাম হুসাইনের জন্য 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা বেলা যখন শেষ কইবে, পারের তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। আল্লাহ আসলে দেওয়ালা কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া, দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। আসলে দেওয়ালা 10,000 টাকা। আগামী বছর সোহাদায়ে কারবালার স্মরণে মাহে মুহররমের মাসে আওলাদে রাসূলের মোহাব্বতে আওলাদে রাসূল জান দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা জান দিব না, জীবনও দিব না। আমরা হুসাইনকে ভালোবেসে হুসাইনের মোহাব্বতে 10,000 টাকা দিতে পারবো না? এমন একটা প্রেমিক আজকের মাহফিলে নাই, এমন একটা হুসাইনের পাগল আজকের মাহফিলে নাই যে হুজুর আগামী বছর আমি হুসাইনের মোহাব্বতে আগামী বছর মাহে মুহররমের চাঁদে মাহফিলের জন্য 10,000 টাকা দান করব।
আমি প্রাণ প্রাণ ভরে দোয়া করে যাব আপনাদের জন্য। একজন মানুষ হইতে পারে আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত আপনার জীবনের শেষ মোনাজাত। একজন মানুষ 10,000 টাকা, শুধু একজন, শুধু একজন মানুষ আগামী বছর এই মুহররমের মাহফিলের জন্য 10,000 টাকা কুরবান করবেন হুসাইনের মোহাব্বতে, আওলাদে রাসূলের মোহাব্বতে, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ইমান, ইসলাম হয়েছি মুসলমান। সমস্ত যুবকদের সর্দার, জান্নাতের সর্দার আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা দুই ভাই হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আসেনি একজন 10,000 টাকা দিবেন। এক বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। আওলাদে রাসূলের উসিলা আল্লাহ মুক্ত করে দিবে। না পারলে একজন, না পারলে দুইজনে মিল্লা দেন। 5,000 করে দুইজনে মিল্লা দেন। পাঞ্জাতনের সদস্য 5 জন, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা 3 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইল 5 জন। 5 জনের স্মরণে 5,000 করে টাকা। যে কোনো সমস্যার জন্য, অসুস্থ আছেন নিয়ত করেন সুস্থ হয়ে যাবেন, অভাবে আছেন দূর করেন অভাব দূর হয়ে যাবে, ঋণগ্রস্ত আছেন দূর করেন ঋণ থেকে মুক্ত পেয়ে যাবেন, ব্যবসা করতে গিয়ে দুর্বল হয়ে গেছেন নিয়ত করেন ব্যবসা ডেভেলপ হয়ে যাবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য পাঞ্জাতনের উসিলা 5,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য 1 বছর পরে দিবেন। যদি কেউ থাকেন দাঁড়িয়ে বলতে পারেন আমি দোয়া করে যাব যে হুজুর আগামী বছর আমি 5,000 টাকা দেব, আমার জন্য দোয়া করবেন। কেন দিবেন আপনি নিয়ত করবেন, আগে মনে মনে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। আসেনি কেউ? মুখে মুখে ভালোবাসি হুজুর, অন্তরে না। আমরা মুসলমান, আমাদের অভাবন্টন দূর হচ্ছে না কেন? অসুস্থতার মধ্যে আছি, রোগে আছি, শোকে আছি, টেনশন আছি কেন? আমরা ভালোবাসার মতো বাসতে জানি না। ভালোবাসতে হবে বাসার মতো, মন দিতে হবে দেওয়ার মতো। কিছু বাসেন কিছু বাসেন না। এই ভালোবাসা দিয়ে আল্লাহ রাজি হবে না, নবী রাজি হবে না, আওলাদ রাসূল রাজি হবে না। আজকে যদি আল্লাহ না করো ঘুমের ঘরে স্ট্রোক করেন, আজকে অ্যাম্বুলেন্স দিয়ে আপনাকে টাকা দিবে, 50 লক্ষ টাকা লাগলে বাড়ি বিচ্ছা দিবেন, মরা বাসার কোনো গ্যারান্টি নাই। মরা বাসার কোনো গ্যারান্টি নাই। ওই সময় মাথা ফাটাইলে 5 লাখ, মার্ডার করলে 50 লাখ, স্টক করলে 50 লাখ বাড়ি বিচ্ছা দিতে পারবেন, কিন্তু হুসাইনের মহব্বতে 5,000 টাকা দিতে পারবেন না। নবীর উম্মত, আর নবী ছাড়া দরদি কাউকে পাবেন না তো। কবরে, হাসরে, মিজানে, বুচেরাতে, ইহকাল পরকাল সর্বঘাটে নবী ছাড়া দরদি কেউ নাই। সেই নবীর ভালোবাসায় 5,000 টাকা। একটা মানুষ বলেন না দাঁড়িয়ে যে হুজুর আগামী বছর মুহররমের মাহফিলের জন্য আমি 5,000 টাকা দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাহাল নিবাসী জনাব মোহাম্মদ করিম মিয়া সাহেব আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন 2,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান, কাজে হায়াতে বরকত দান করে, বিমার থেকে মুক্তি দান করে। আর একটা ছেলে বিদেশের বাড়িতে আছে, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখে। বলুন আমিন। 2,000 দিবেন। আসেননি কেউ? 2,000। মাহফিলটা কি চলবে না বন্ধ হয়ে যাবে? কেউ আপনারা বলেন না কেন? মাহফিলটা কি চললে ভালো হবে না বন্ধ হয়ে গেলে ভালো হবে? অপমিয়া কি ধনী মানুষ? উনি কি একা মাহফিলটা ধরে রাখতে পারবে আপনারা সহযোগিতা না করলে? 5,000 পারলেন না, 2,000 দেন। আঙ্গুরা, মুসাম্মদ আঙ্গুরা দিবেন 2,000 টাকা। বলি মারহাবা।
আল্লাহ যেন নবী নন্দিনী মা ফাতেমার জীবন দান করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলেই বলুন আমিন। 2000 2,000 করে যদি আপনারা দেন, এই মিয়া 1 বছর পরে টাকাটা দিবেন, 1 বছর পরে, আগামী বছর, আগামী 1 বছর নাও বাঁচতে পারেন। আজকে মইরা কালকে কবরে গেলে কি নিয়ে যাবেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে যখন কবরে ছাড়বে, নবী তো আপনার সামনে দাঁড়াবে আপনাকে রিসিভ করার জন্য। নবী যদি ওই দিন রিসিভ না করে আপনার উপায় হবে কি? হুসাইনকে ভালোবেসে 2,000 টাকা দেন। বলেন, হাত বলেন, দাঁড়িয়ে বলেন, হুজুর আমি 2,000 টাকা দেব। জি, খায়েশ মিয়া দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এরপরে কে দিবেন? 2,000, দেরি করেন না, তাড়াতাড়ি, রাত অনেক হয়ে গেছে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে ভাবে বলতে হাজার হাজার দিতেছেন, একটা ফিলার কবর যাইতো না। আর্জেন্টিনা ব্রাজিলের নাম কইলে জান বাঁচত না, হুসাইনের নাম কইলে জান বাঁচবো, হাসানের নাম কইলে জান বাঁচবো, আওলাদ রাসূলের নাম দোহাই দিলে জান বাঁচবো। অপরাধী হইলে নিরপরাধী হয়ে যাবে। 2,000 টাকা কে দিবেন? আসলে আমরা হুসাইনের মোহাব্বত থেকে সরে যাইতেছি, দূরে যাইতেছি। আল্লাহ কো যেভাবে থাকতেছে আমি তার এইভাবেই রাখবো। জনাব মোহাম্মদ কিসমত মিয়া দিবেন 3,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবর মাফ করে, সকলে বলুন আমিন। একটা মানুষ আজকের মাহফিল থেকে হালি যাবেন না। মা বোনদেরকে বলতেছি, জানি না আম্মাজিরা, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। একজন আজকের মাহফিল থেকে হালি যাবেন না। হইতে পারে এবারের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। আপনি কবরে যাবেন, কিছু নিতে পারলেন না, আপনি নবীর কাছে বলবেন, আল্লাহর কাছে বলবেন, আমি হুসাইনকে ভালোবেসে 2,000 টাকা দিয়ে আসছি, হুসাইনকে ভালোবেসে 5,000 টাকা দিয়ে আসছি, হুসাইনকে ভালোবেসে 1,000 টাকা দিয়ে আসছি। আপনি জান্নাতি হয়ে যাবেন। কে আছেন? তাড়াতাড়ি বলেন। 1,000 টাকা দেন, অসুবিধা নাই। 1,000 টাকা দেন, অসুবিধা নাই। আমি যখন প্রথম বছর আইছিলাম, আপনারা 10,000 দিছেন, 11,000 দিছেন, 5,000 দিছেন। কিন্তু এই বছর আমরা যদি হুসাইনের ভালোবাসা থেকে দূরে সরে যাই, আমরা বেঈমান হয়ে মরবো। ইমান নিয়ে কবর যাইতে পারবো না। যদি ইমান নিয়ে কবর যায়, জান্নাতের আশা করতে চান, শান্তির আশা, ইহকালে পরকালে যদি সুখের আশা করতে চান, হুসাইনের ভালোবাসা অন্তরে ঢুকান। নাইলেও পাই নাই, 2,000 টাকা 1 বছর পরে দিবেন। নিয়ত করে দেন, যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন। এবছর যিনি 2,000 দিবেন, সামনে বছর করবেন 10,000 আমি একাই দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিব। আমি দোয়া করে যাব। 2,000 টাকা। আব্দুল আজিজ সাহেব দিবেন 1,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত থাকে, সকলে বলুন আমিন। এরপরে কে আছেন? 1,000 দেন, অসুবিধা নেই। কোন মানুষটা না পারবেন? 1 বছর পরে 2,000 টাকা দিবেন, 1 বছর পরে। কোন মানুষটা না পারবেন? আপনার দেওয়ার তৌফিকটা আপনি নিয়ত করেন, দেওয়ার ব্যবস্থা আল্লাহ করবে। দেওয়ার ব্যবস্থা আপনাকে আল্লাহ নিয়ত করে দেখেন না, আল্লাহ ব্যবস্থা করে কিনা। আমার নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, উনি বলছেন ওনার ফ্যামিলি থেকে আগামী বছরে মাহফিলের জন্য 10,000 টাকা, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, হুসাইনের গোলাম হিসাবে তুমি কবুল করো, বলুন আমিন। একটা সাহানোর ব্যবস্থা করুন।
চিনিটা বাজান স্বাভাবিক। চিনি দিলে সমস্যা নেই, রং চা। আঙ্গুরা ফাগলি তো জিজ্ঞেস করতে লাগে। আঙ্গুরা সবসময় টাকা দিছি নি? দিছে। কত দিছে? 2000। কোথা 2000? সবসময় দেয় ফাগল আছে। জি, 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নাই পাঞ্জাতনের পক্ষে। 5,000 এবছর যিনি 5,000 নিয়ত করবেন, সামনে করবেন 10,000 হুজুর আমি একাই দেবো, সেই তো বিকাল আপনাকে দিবে। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া, টাকাটা তো 1 বছর পরে দিবেন। 1 বছর পরে 5,000 টাকা। মা বোনদের মধ্যে মহিলাদের মধ্যে যদি কেউ থাকেন, আপনি বলতে পারেন আমি দোয়া করব প্রাণ খুলে আপনার জন্য 5,000। পাঞ্জাতনের একজন সদস্য হয়ে যান। ও আপনারা কি হুসাইনের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। একজনে মুখ খোলেন না। মরলে বুঝবেন আপন কেডা। ইহকালে তো বুঝতেই আছেন, পরকালও বুঝবেন। 2,000 কত? 2,000 1,000। এই মেয়ে আপনারা 1,000 করে বলেন, আরে 1,000 করে বলতে 10,000 টাকা কইব। আপনারা যারা ফ্যান্ডেলের ভিতরে আছেন 1,000 করে দিলে 10,000 টাকা কইব। এবার লুক নাই। মা বোনদের কাছে খাতা কলম নিয়ে আসতেছে। আপনারা আপনাদের নাম সহ দানের পরিমাণ বলে দিবেন। 5,000 2,000 1,000 1,100। 5,000 2,000 1,000 1,100 যে নিয়ত করে দিবেন, যে কোনো সমস্যার জন্য নিয়ত করে দিবেন। এক 1,000 টাকা 1,000। আমাদের অভাব কেন দূর হচ্ছে না? আমাদের অসুখ বিসুখ কেন দূর হচ্ছে না? আমাদের টেনশন চিন্তা কেন দূর হচ্ছে না? একটাই কারণ, আমরা দান করতে রাজি না। আগে লিস্টটা লই আন, লিস্টটা দেখে লই, আর লিস্টটা আগে লই নিয়ে আসেন তাড়াতাড়ি। তাকে যান। এখানে মহান একজন অলি শুয়ে আছে। সব জায়গা বেয়াদবি চলে না, সব জায়গা বেয়াদবি করলে জান বাসে না। হলা দিয়া কান খাইজান অসুবিধা না, কিন্তু পানুক সাহেবের লেজ দিয়ে কান খাইলে পৌঁছে যাইব। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। অলিদের প্রতি আমাদের ভক্তি বিশ্বাস নাই বিদায় আমাদের সমস্যার পরে সমস্যা একটার পর একটা লেগেই আছে, মুক্তি পাচ্ছি না। আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। অলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে আল্লাহ বলছে। আজকে আমাদের অন্তরে বিশ্বাস নাই। আমরা হুসাইনি মুসলমান, মুখে দাবি করি, অন্তরে নাই। কি নিয়ে মেয়ে আল্লাহ না করুক, আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। নিঃশ্বাসের বিশ্বাস নাই। 1 সপ্তাহ বাঁচবেন কোনো গ্যারান্টি নেই, আগামী দিন বাঁচবেন কোনো গ্যারান্টি নাই। আমি বলবো আগামী বছর এই মাহফিলের জন্য আপনারা সার্বিক সহযোগিতা করেন। কেউ মুরব্বী যারা আছেন আপনারা কি 1,000 টাকা বাড়ানা দিতেন? টাকাটা কি আমারা দিবেন, অপমিয়ারা দিবেন? সোহাদায়ে কারবালা আওলাদে রাসূলের মোহাব্বতে, হুসাইনের মোহাব্বতে 1,000 দেন, 2,000 দেন, 500 দেন।
হুসাইনের ভালোবাসা নিয়ে মাহফিল থেকে যান, নাহলে উপায় নাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ, মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ, সালাতুনিয়া দরুদ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া, মদদ ইয়া গাউসুল আজম মদদ, মদদ ইয়া হাজা বাবা মদদ, সালাতুনিয়া 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 রাসূলুল্লাহ। আপনারা মাহফিলে আইছেন তাবারক খাওয়ার জন্য, হুসাইনের মোহাব্বত নেওয়ার জন্য আসে নাই। পৃথিবীতে ভালোবাসা তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে, মুহাব্বতের সাথে নিঃস্বার্থে ভালোবেসেছি বেসেই যাব। যদি ভালোবাসার মতো আল্লাহর হাবিবকে বাসতে পারেন, নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহর ভালোবাসা পাবেন। নবীকে ভালোবাসতে গেলে নবীর আওলাদকে ভালোবাসতে হবে। দরুদ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া जलो अगर हो आई जलो आए नूर खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलात, सलातुनिया सलातुनिया रसूलन। আয়ের শেষবারের মতন আমরা নবীকে আবার একটু সালাম জানাই, আ নবী।